বগুড়ায় তারেকের মনোনয়নপত্র বৈধ, খালেদা জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত ঘোষণা। এই সরকারের আমলে হাদি হত্যার বিচার হবে, সিলেটে তথ্য উপদেষ্টা। এবং 17 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। দেখছেন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত জানাবো। দর্শক, ঢাকা 17 আসনে বৈধ হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র। চলছে যাচাই বাছাই কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। মাহফুজা, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। কিন্তু চলেছিল এবং মাত্রই কিন্তু এই যে ঢাকা বিভাগীয় কমিশনারের যে কার্যালয়, সেখানে কিন্তু ঢাকার যে মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া সেটি শেষ হয়েছে। কিছুক্ষণ আগেই আমি এই বিষয়টি নিশ্চিত হয়েছি এবং এখনো পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি যে বিষয়টি জানানো হয় যে কটি মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণা করা হলো, সেটি কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে 5:30টার পরে একটি ব্রিফিংয়ের মধ্য দিয়ে ঢাকা বিভাগীয় কমিশনার এবং যিনি রিটার্নিং অফিসার তিনি সাংবাদিকদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকে আমি যেটি জানিয়েছিলাম যে 12 দলীয় জোট বিএনপি এবং জামায়াত ইসলামের সংসদীয় যে আসনগুলোতে যারা প্রার্থী হিসেবে মনোনয়ন চাচ্ছেন, তাদের মনোনয়ন যাচাই বাছাইয়ের যে বিষয়টি, সেখানে কিন্তু তারা এসেছেন এবং উপস্থিত থেকে তারা জেনে নিয়েছেন যে আসলে কারটা বাতিল হলো, কারটা গ্রহণ হলো। আমরা দেখেছি যে এই মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেকেই আসলে এসে তাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তার মধ্যে ইশরাক হোসেন, যিনি বিএনপির মনোনীত প্রার্থী, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনী পরিবেশ ঠিক আছে। তবে বিএনপির বাইরে অনেকেই কিন্তু বলেছেন যে এখনো পর্যন্ত ঢাকার নির্বাচনী পরিবেশ আসলে নিশ্চিত করতে পারেনি সরকার এবং নির্বাচন কমিশনার। আমরা জানি যে ঢাকার 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে মনোনয়নপত্র সেটি বৈধ বলে গণ্য হয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জামাত ইসলামের যিনি লড়বেন ডাক্তার খালিদুজ্জামান, তার মনোনয়নপত্র কিন্তু বৈধ বলে গণ্য হয়েছে। এবং বিভিন্ন আসনের যেসব হেভিওয়েট প্রার্থী রয়েছেন, আমরা জানি জামায়াতের আমির যিনি শফিকুর রহমান ঢাকা 15 আসনে, তার মনোনয়নপত্র কিন্তু বৈধ বলে গণ্য হয়েছে। তবে এনসিপির যিনি পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তাসনিম জারা, তার মনোনয়নপত্র কিন্তু বাতিল বলে গণ্য হয়েছে। তবে যারা বাতিলের মধ্যে রয়েছেন তারা বেশিরভাগই জানিয়েছেন যে তারা আপিলের মাধ্যমে আবারও তার মনোনয়নপত্রর যেই বৈধতা সেটি ফিরে পাবার জন্য লড়বেন। সব কিছু মিলে কিন্তু আসলে আজকের যেই মনোনয়নপত্র যাচাই বাছাই বিষয়টি, সেটি 5টা পর্যন্ত চলার কথা থাকলেও এরই মধ্যে 4টার মধ্যে এটি বিশেষ করে ঢাকার বিভাগীয় কমিশনারের যে কার্যালয় সেখানে সম্পন্ন হয়েছে। আজ ঢাকার মোট 20টি আসনের মধ্যে 13টি আসনের যাচাই বাছাই প্রক্রিয়া এই ঢাকা বিভাগীয় কমিশনারের যে কার্যালয় সেখানে সম্পন্ন হয়েছে। 238টি মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া এখানে সম্পন্ন হয়েছে। ঢাকার যে রিটার্নিং কর্মকর্তা তিনি দুপুর নাগাদ আমাকে জানিয়েছিলেন যে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে তাদের এই বিষয়টি সম্পন্নের জন্য তারা জোর তৎপর ভূমিকা রেখেছেন সকাল থেকেই। জি, এই ছিল আমার কাছে জাকিয়া ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে সবশেষ পরিস্থিতির খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সরাসরি সংযুক্ত হয়েছিলেন মাহফুজা মোসলেহি। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। এদিকে মৃত্যুর কারণে বগুড়া 7 আসনে মনোনয়ন বাতিল করা হয়েছে বেগম খালেদা জিয়ার। সকাল 10:30টার দিকে তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত 29 ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতারা।
এদিকে বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এই সরকারের আমলেই হাদি হত্যার বিচার হবে বললেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেটে পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন গণমাধ্যমে হামলা ও মব বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আতঙ্ক তৈরি করছে পরাজিত শক্তি। সরকার যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে হাদির বিচারের চেষ্টা করবে। এর আগেও আমরা বলেছি, আমরা একটা সুনির্দিষ্ট তারিখ দিয়েছি, এর মধ্যে চার্জশিট দেওয়া হবে এবং আমরা বলেছি এই সরকারের সময় এই বিচার কাজ শেষ করব, এটা আমাদের প্রত্যয়। দেশের খবর একটা ছোট্ট বিরতি নিচ্ছে, ফিরে এসে আরো যা থাকছে। পাবনায় সরকারি রাস্তা কেটে পুকুর, ভোগান্তিতে শিক্ষার্থী সহ ৫ গ্রামের বাসিন্দারা। আপনারা দেখছেন দেশের খবর। তীব্র শীত, ঘন কুয়াশা ও কনকনে বাতাস সাধারণ মানুষের জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। বিশেষত নিম্ন আয়ের মানুষ, শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দিনমজুর ও খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে বের হলেও তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শীতের কারণে পর্যটন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দোকানপাট খুলতে দেরি হচ্ছে। হাসপাতালগুলোতে নিউমোনিয়া, কাশি, শ্বাসকষ্ট ও জ্বরের মতো রোগের প্রকোপ বেড়েছে, বিশেষ করে শিশু ও বয়স্কদের। দিনাজপুরের দীর্ঘদিন রোদ না থাকায় বোরো ধানে বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। তীব্র শীত, ঘন কুয়াশা ও ঠান্ডা গাজীপুরের শ্রীপুরের সাধারণ মানুষের জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। ঠান্ডায় কাহিল কুড়িগ্রামের মানুষ। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে ভোগান্তি। দেশের খবরে আরো একটা বিরতি নিয়ে ফিরছে, আমাদের সাথেই থাকুন। আরো একবার আমন্ত্রণ দেশের খবরে। পাবনায় সরকারি রাস্তা কেটে পুকুর, এমন কাণ্ড প্রভাবশালী মহলের। রাস্তা খুঁড়ে পুকুর করায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী সহ অন্তত ৫ গ্রামের মানুষ। গ্রামবাসীর অভিযোগ, প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিলেও নীরব প্রশাসন। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের প্রতিবেদন। চলনবিলের মাঝে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম। বিস্তীর্ণ ফসলের মাঠ ঘেঁষে কৃষি জমির আইল ধরে প্রায় ১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের রঘুনাথপুর জগদীশপুর কাঁচা সড়ক। মাঠের দুপারে রঘুনাথপুর, গজাইল, মাদারবাড়িয়া, জগদীশপুর, চণ্ডীপুর গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের চলাচলও এই পথে। সম্প্রতি প্রভাবশালী কয়েক ব্যক্তি সড়কটির রঘুনাথপুরের অংশ কেটে পুকুর খনন করায় বিপাকে পড়েছেন গ্রামবাসী। ফসলাদি এই রাস্তা যাতায়াত করে, বাজারঘাটে যায়, গাছ কাটিয়া তারা রাস্তা কাটিয়া পুকুর খনন করতেছে। আমার সরকারি রাস্তা আটকা দিছে। গ্রামবাসীর অভিযোগ, ব্রিটিশ আমল থেকে চলাচলের পথ হিসেবে ব্যবহার হয়ে আসা সড়কটি সরকারি নকশাতেও চিহ্নিত। তবু আইনের তোয়াক্কা না করে সে পথেই পুকুর কেটেছেন আমির চাঁদ, ফজলুল হক, মাসুদ রানা ও শাহ আলম। দফায় দফায় উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ, বিক্ষোভ ও মানববন্ধন করে সড়ক দখল মুক্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমরা বাধা দেওয়ার শর্তে তারা আমার হুমকি নাকবে দিছে, মারধর করবি। আমরা থানা বর্গে অভিযোগ দিছি, ওই আপনি এসিলেন্টের স্যারের কাছে দিছি, টিওনে সাহেবের কাছে দিছি, আর কোনো ফল পাই নেই। আমরা বিকল্প কোনো রাস্তা চাই না, আমরা চাই যে রাস্তাই চাই। তবে অভিযুক্তদের দাবি, এলাকাবাসীর সম্মতিতেই সরকারি জমিতে পুকুর কেটেছেন তারা। উল্টো চাঁদা দাবির অভিযোগ তাদের। আমাদের কাছে মোটা অঙ্কের একটা ঘুষ হয়, রাস্তায় এসে জায়গায় এসে তদন্ত হয়ে যদি আমাদের বলেন যে না আমার কাটা ভুল হয়েছে, যেটা করে দেবেন সেটি আমরা মেনে নেব। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইওনোর। এলাকার জনমানুষের চলাচলের যাতে কোনো ধরনের বিঘ্নতার সৃষ্টি না হয়, সেই বিষয়টিও আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। সরিষা ও রবি শস্য তোলার আগেই সরকারি রাস্তা দখল মুক্ত করার দাবি এলাকাবাসীর। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। এছাড়া দেশের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।